হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো একটি বই পড়ছিলাম, বইটির নাম হচ্ছে সঞ্জয় কি উসমান, যেটি লিখেছেন প্রিন্স মোহাম্মদ সজল। এবং বইটা বেসিক্যালি আপনার অটোমান সাম্রাজ্যের সময়কাল এবং চেঙ্গিস খানের যে সময়কাল সেটার উপর ভিত্তি করে লেখা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা আমাদের আসল আলোচনায় চলে আসি। তো আমরা আগের মতো আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসছি। তো যেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা আমরা আসলে সবাই আমরা প্রতিটা মুহূর্তে বা আমাদের আসলে পুরো মানব জীবনটাই আসলে সেটার সাথে জড়িত। তো সেই যে বিষয়টা সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশন। তো সম্পর্ক বা রিলেশন এই জিনিসটা আসলে আমাদের অনেক রকম হয়। আমাদের প্যারেন্টসদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তো এক একটা সম্পর্কের আসলে ধরনটা এক এক রকম। তো আমরা আসলে বা আমি আজকে আসলে আপনাদের সাথে আজকে যেই সম্পর্কের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে যে আমাদের যে প্রেমের সম্পর্ক। ঠিক আমরা আসলে সেই প্রেমের সম্পর্কের যে বিষয়টা সেটা নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, কিছুদিন আগে আমার একটা ছোট ভাই যে সদ্য মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ছোট ভাই একদিন আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই, আমাদের যে স্কুল কলেজ লাইফে যে আমাদের রিলেশন গুলো হয় সেগুলো আসলে বা আমাদের জন্য মানে কতটুকু আমাদের লাইফে আসলে সেটা ইফেক্টিভ, বা আসলে কি স্কুল কলেজ লাইফে আমাদের কারো রিলেশনে জড়ানো উচিত। তো সে আমাকে এরকম একটা কোশ্চেন করেছিল। তো সে সময় তাকে আমি বেশ কিছু কথা বলেছিলাম এই প্রসঙ্গে। তো আজকে আসলে এরকম ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, একদম প্রথম যে বিষয়টা, ব্যক্তিগতভাবে আসলে ভাই আমি আসলে প্রেম ভালোবাসা এই ব্যাপারে খুব একটা এক্সপার্ট তা না। তো আসলে আমার চারপাশের সারাউন্ডিংস থেকে বন্ধু বান্ধব বা চারপাশে আসলে যতটুকু দেখেছি এই বিষয়গুলো সম্পর্কিত, সেগুলো সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আসলে স্কুল কলেজ লাইফের যে প্রেম, সেটা মানে আমি যদি বলি আসলে আমার দিক থেকে আমি সেটাকে আসলে কখনোই খুব একটা পজিটিভলি আসলে রিপ্রেজেন্ট করব না। এখন বলতে পারেন যে ভাই আসলে আপনি কেন করবেন না। তার পিছনের কিছু লজিক্যাল রিজন আছে, যেটা আমি এখন একটা করে আপনার পয়েন্ট আমি বলবো। তো প্রথম কথা হচ্ছে স্কুল লাইফ এবং কলেজ লাইফ। আচ্ছা, আমি ফার্স্টে স্কুলেই আসি। তো স্কুল লাইফের একটা ছেলে, কারণ আমি নিজেও আসলে ভাই স্কুল কলেজ ভার্সিটি লাইফ সব পার করে আসছি। তো আমার আসলে নিজের একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার বন্ধু বান্ধব যারা ছিলেন বা রিলেশনে বা যারা এই ব্যাপারগুলোর সাথে ওই সময় থেকে জড়িত ছিলেন, দেখেছি, অনেক কিছুই দেখেছি। তো বন্ধুরা, আসলে প্রথম যে বিষয়টা, স্কুল লাইফে আপনি যখন একটা রিলেশন আপনি জড়াবেন, তখন আসলে আপনি যে রিলেশনটাতে আপনি কেন জড়াচ্ছেন আপনি কিন্তু তা জানেন না। কারণ আসলে এই যে বয়সটা বা আমাদের এই যে স্কুল কলেজ লাইফের যে বয়সটা, তখন আসলে আমাদের কি বলে আসলে একদম পুরো আমরা টিনেজ একটা বয়স থাকে। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আমাদের আসলে লাইফের প্রতিটা সিদ্ধান্তই একটা সম্পর্কের ক্ষেত্রে আসলে তখন প্রতিটা সিদ্ধান্তই সম্পূর্ণভাবে হয়ে ওঠে আমাদের ফ্যান্টাসির উপর ডিপেন্ড করে। সম্পূর্ণ আবেগ, ফ্যান্টাসি, যে ব্যাপারটা অনেকটা এরকম যে ইস যদি একটা প্রেম করতে পারতাম, ইস যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, ইস যদি আমার একটা প্রেমিকা থাকতো, কত ভালো হইতো, তাকে নিয়ে ঘুরতাম, খাইতাম, আনন্দ করতাম, মজা করতাম, এদিক সেদিক যাইতাম। তো ব্যাপারটা আসলে কমপ্লিটলি ফ্যান্টাসি। এটা কিন্তু আপনি নিজেও জানেন না আসলে যে আপনি যে রিলেশনটাতে যাচ্ছেন, যেটা আসলে আপনার ফিউচারে বা আপনার জীবন আসলে এটা মানে এটা ভবিষ্যৎটা কি, আপনি কিন্তু সেই ভবিষ্যৎটা জেনে বা সেই ভবিষ্যৎটার যেটা মাইন্ড সেট আপ করে যে আমি ভবিষ্যতে আমার তার সাথে কিছু একটা হবে, এরকম কোনো চিন্তা নিয়ে কিন্তু আপনার রিলেশনে যান নাই, বা এরকম কোনো চিন্তা কিন্তু আপনার তখন আসে না। কারণ তখন আপনার বয়সটা অনেক কম। তখন আপনার স্রেফ একটা ব্যাপার কাজ করে যে জাস্ট ফ্যান্টাসি, যে আমি একটা প্রেম করব, হ্যাঁ, তাকে নিয়ে ঘুরবো। হ্যাঁ, আমরা তাকে নিয়ে হয়তো মুভি দেখতে যাবো। তো এরকম আসলে বিভিন্ন রকম ফ্যান্টাসি কাজ করে যে ভবিষ্যতে আমি তাকে বিয়ে করব বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হবে, এরকম কোনো সিচুয়েশনে যাওয়ার মতো আসলে তখন আপনার সেই স্টেজ বা সেই চিন্তাধারা বা সেই সময়টা থাকে না। যদিও সেটা আপনি হয়তো চিন্তা ভাবনা করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আসলে সেটা খুব একটা কি বলে এটাকে, মানে খুব একটা আসলে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না।
তো বেসিক্যালি স্কুল কলেজ লাইফের যে বয়সটা, সেই বয়সটা আসলে সত্যি কথা বলতে হচ্ছে আপনার আপনার বা আমাদের যারা আছে, আমাদের ছোট ভাই বোন বা আমাদের পরিচিত যারা আছে, আসলে এই বয়সটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার একটা বয়স। তো এই বয়সের উপরই কিন্তু আপনার পরবর্তী সবকিছু কিন্তু ডিপেন্ড করে। তো আসলে এই বয়সে আমার মনে হয় না যে আসলে কারোরই কোনো প্রকার রিলেশনে যাওয়াটা উচিত, কারণ এই বয়সে আপনার সম্পূর্ণভাবেই নিজের পড়াশোনা বা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করা উচিত, নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার এবং নিজের ফ্যামিলি। তো এই বয়সে আসলে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আমি নিজেও আসলে এই বয়সটা পার করে আসছি, এই বয়সে আসলে আবেগটা অনেক বেশি থাকে, এতটা বেশি আবেগ থাকে। আপনি একটু যদি ভালোভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন যে আসলে রিলেশন জনিত যত রকম ভুল আছে সব কিন্তু বেসিক্যালি এই বয়সেই হয়ে থাকে। যেমন এই বয়সে দেখবেন যে স্কুল কলেজের বাচ্চারা বেসিক্যালি কিন্তু আপনার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, হ্যাঁ, বা একটা মেয়েটা ছেলের সাথে পালিয়ে যায়। এরকম ব্যাপারগুলো কিন্তু আসলে স্কুল কলেজ লাইফের বাচ্চারা বা এই টিনেজ বাচ্চারা একটু বেশি ঘটিয়ে থাকে। কোনো ইউনিভার্সিটি লেভেলে ওঠা কোনো ছেলে মেয়ে কিন্তু দেখবেন না খুব একটা এরকম সিচুয়েশন বা খুব একটা এরকম অবস্থান তারা তৈরি করছে, এরকম একটা অবস্থার ভিতর দিয়ে তারা যাচ্ছে। তো তাদেরগুলো খুব মিউচুয়ালি হয় যে তারা একটা রিলেশনে থাকলেও তারা দেখা যায় সেই রিলেশনটা তারা নিজেদের মতো করে তারা নিজের বিল্ড আপ করে ফ্যামিলিকে জানায়, দেন সেটা বিয়ে পর্যন্ত যায়। বা যদি কোনো কারণে যদি নিজেদের মধ্যে মিউচুয়ালি কোনো হয়, তাহলে হয়তো সেক্ষেত্রে তারা যদি কোনো প্রবলেম থাকে তারা মিউচুয়ালি সেটা সমাধান করে ফেলে। তো আসলে যেটা এই টিনেজ লাইফে বা স্কুল কলেজ লাইফে রিলেশনে যেটা হয় না, অধিকাংশ ক্ষেত্রেই আবেগের বশে, মাত্রাতিরিক্ত ফ্যান্টাসি বশে অনেক রকম ভুল হয়ে থাকে। সেখান থেকে মারামারি থেকে শুরু করে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায়, আমার নিজের চোখে আমি দেখেছি যে আমার নিজের বেশ কিছু ফ্রেন্ড শুধুমাত্র আসলে স্কুল কলেজ লাইফে রিলেশন করতে গিয়ে আসলে তাদের জীবনের তারা খেইটা তারা হারিয়ে ফেলেছিল। তাদের যে ক্যারিয়ার বা তারা আসলে জীবনে অনেক পিছিয়ে চলে আসছে সবকিছু দিক দিয়ে। তাদের দেখা যাচ্ছে যে তারা ঠিক মতো তারা পড়াশোনা হইতো না, টাইম টু টাইম তারা পাস করতে পারে নাই। তো আসলে লাইফে অনেক পিছিয়ে গেছে শুধু রিলেশনের কারণে। কিন্তু একটা সময় সে নিজে উপলব্ধি করলো যে আসলে এই রিলেশনটা তার জীবনে কোনো কাজে আসে এবং এটার কোনো ভবিষ্যৎও ছিল না। হ্যাঁ, তো ভবিষ্যৎ আসলে আল্লাহ নির্ধারণ করে দেন। তারপর নিজের যে একটা চেষ্টা, যে একটা সেই চেষ্টা করার আসলে কোনো সুযোগ থাকে না। তো এটা স্বাভাবিক বিষয়। আপনার যখন একটা সেম এজ, আপনি যখন একটা স্কুল লাইফে, আপনি ধরেন আপনি ক্লাস 9-এ পড়েন, আপনি একটা ক্লাস 8-এর মেয়ের সাথে আপনি প্রেম করছেন, বা একটা ক্লাস 8-এর মেয়ের সাথে আপনার রিলেশন হয়েছে। তো আপনি যখন ভার্সিটিতে যাবেন তখন কিন্তু ওই মেয়েটা ভার্সিটিতে যাবে। আপনি যখন ভার্সিটি থেকে বের হওয়ার সময় হবেন তার অনেক আগে কিন্তু মেয়েটার বিয়ের বয়স হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে এত সময় একটা লং টাইম এরকম একটা সিচুয়েশন, একটা রিলেশন নিয়ে যাওয়া, ওইরকম একটা পরিস্থিতি নিয়ে যাওয়া আসলে এগুলো খুবই খুবই টাফ এবং ক্রিটিক্যাল একটা বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনার নিজের ক্যারিয়ারের। এবং যেহেতু মা বাবা একটা স্বপ্ন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে মানুষ করে, তো আমাদেরকে লালন পালন করতে আমার আসলে মনে হয় না যে এই বয়সে আসলে কারোর রিলেশনে যাওয়া উচিত। যদিও মন খুব চাবে যে একটা রিলেশন যদি হইতো, একটু যদি প্রেম করতাম, একটু প্রেমিকাকে নিয়ে একটু বাদাম খাইতাম, একটু রেস্টুরেন্টে যেতাম, একটু পার্কে যেতাম, মানে কি যে ফ্যান্টাসি, কি যে একটা আনন্দ, ভাই একটা প্রেম যদি হইতো না। হ্যাঁ বন্ধুরা, আসলে এই বয়সটা মোটেই প্রেমের জন্য উপযুক্ত না। যদি আসলে অনেক ইতিহাস আছে যে আসলে এই বয়সে প্রেম সার্থক হয়েছে, এটা হয়েছে। আসলে পৃথিবীতে সব রকম উদাহরণই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দেন, সেটা পজিটিভ নেগেটিভ সব রকম। তবে আপনাকে বিচার করতে হবে আসলে এক্সেপশনালটা দিয়ে না, আপনাকে এভারেজে যেটা হয় সেটা দিয়ে বিচার করতে হবে। কিন্তু এভারেজে যদি ধরতে চান তাহলে দেখবেন যে আসলে এই বয়সের প্রেম ভালোবাসাগুলো আসলে খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। আর হলেও সেটা খুব অল্প। তো বেসিক্যালি আসলে এটা আসলে আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, এবং আমার আসলে চারপাশে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি যে আসলে এই বয়সের যে প্রেমটা ছিল আসলে খুব একটা ভালো দিকে যায়নি। হয় অনেকের হয়তো গিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই জিনিসটা হয় না। আমি যে যতটুকু দেখেছি অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো আসলে খুব খারাপ সিচুয়েশন আসলে ডেকে নিয়ে আসছে। তো আসলে আমার ছোট ভাই বোন যারা আছো বা আমার বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, আসলে আমি সাজেস্ট করবো যে ভুলেও আসলে এই বয়সে এটা করতে যাইও না। এই বয়সটা আসলে সম্পূর্ণ নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ারের দিকেই ফোকাস করো। কারণ আসলে যখন নিজে একটা ভালো জায়গায় যাবা বা যখন নিজে একটা ভালো অবস্থানে চলে যেতে পারবা, তখন আসলে সত্যি কথা বলতে দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ, হয়তো তোমার চাওয়ার চেয়ে অনেক ভালো জিনিসই তোমার কাছে চলে আসবে, হয়তো অনেক ভালো
কেউ ভালো একটা মানুষ তোমার কাছে চলে আসবে। তুমি যেটা প্রত্যাশা করেন তার চেয়ে তো অনেক ভালো হবে। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো আমাদের আসলে এই বাস্তবতাগুলো আসলে চিন্তা করে আমাদের আসলে আগানো উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের যে সম্পর্কগুলো, আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন একটা কোনো সম্পর্কে প্রবেশ করি সেই সম্পর্কটা আসলে ভবিষ্যৎটা কি, আমাদের একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমরা আসলে যদি দেখি যে না এটার ভবিষ্যৎ আসলে, কারণ আসলে ভবিষ্যৎ আল্লাহই ভালো জানেন, কিন্তু তারপরও আমাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে না আমি ভবিষ্যতে এটা কিনে আমি অনেক দূরে গিয়ে যাব, বা আসলে এটা আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না। এরকম ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের চিন্তা করা উচিত, কারণ আমাদের সবার আগে আমাদের মা বাবা বা আমাদের প্যারেন্টসদের কথাও চিন্তা করা উচিত। শুধু নিজেদের জন্য স্বার্থপর হয়ে গেলে কিন্তু চলবে না। তো যদি দেখা যায় যে আসলে এখানে অনেক বড় সমস্যা হতে পারে, বা আসলে ভবিষ্যতে এটার ফিউচার নাই, বা এটার মনে আসলে ভবিষ্যৎ এরকম ভালো কিছু দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় আসলে মিউচুয়ালি নিজেদের মধ্যে সেটা সমাধান করে ফেলাটাই ভালো। তো বন্ধুরা আসলে এটা অনেকের অনেক রকম হয়ে থাকে। তো আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বা ব্যক্তিগত আমি যতটুকু দেখেছি আমার নিজের এই ছোট অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো অনেক ভুল থাকতে পারে, যদি কোনো ভুল থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আজকে আপাতত এতটুকুই। তো ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।